অব্রাহ্মণ, বিশেষ করে পূর্ব বাংলার মুসলমানদের প্রতি রবীন্দ্রনাথ আজন্ম একচোখা ছিলেন। মুসলমানরা যদি লেখাপড়া শেখে তাহলে কায়েদবনের মর্যাদা থাকে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠায় যেসব উচ্চবর্ণের হিন্দুরা বিরোধিতা করেছিলেন তাদের মধ্যে অন্যতম রবীন্দ্রনাথ ঠাকুর। অন্যদের মাঝে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর আশুতোষ মুখার্জি, তার পুত্র শ্যামাপ্রসাদ মুখার্জি, বিপিন চন্দ্র পাল, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, পেয়ারী মোহন মুখোপাধ্যায়, সুরেন্দ্রনাথ সমাজপতি এবং অম্বিকাচরণ মজুমদার। এরা সকলেই ছিল দুই বাংলার তথা ভারতের তৎকালীন সময়ের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী এবং রবীন্দ্রনাথের অত্যন্ত ঘনিষ্ঠজন। সেই সাথে এরাই বিজেপির মাদার সংগঠন হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা কিংবা কট্টর সমর্থক, যে কারণে মোদী সরকার এখন রবীন্দ্রনাথের ইমেজ রক্ষায় মাঠে নেমেছে। তাদের ইশারাতে বাংলাদেশি কম পয়সার অনেক বুদ্ধিজীবী ইদানিং রবীন্দ্রনাথকে বাংলাদেশ প্রেমী বানানোর নানান চেষ্টা করে যাচ্ছে। আমরা অনেক তথ্য পেয়েছি যে তথ্যের মধ্যে রবীন্দ্রনাথ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বন্ধন অনেক সুদৃঢ় হয়েছিল। তাদের দাবি রবীন্দ্রনাথ নাকি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় কোনো বিরোধিতাই করেননি, অথচ তার সমসাময়িক সময়ের বুদ্ধিজীবীরাই রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কট্টর বিরোধী হিসাবে অভিযুক্ত করেছেন। ডক্টর নীরোদপরণ হাজরা লিখেছেন, 1912 খ্রিস্টাব্দের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে এক বিরাট সমাবেশ করা হয়। তখন কবির বয়স ছিল 51 বছর। ঠিক তার দুদিন পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছিল। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে ঢাকায় ইউনিভার্সিটি হতে দেয়া যাবে না। ওই গুরুত্বপূর্ণ সভায় সব হিন্দু নেতারা উপস্থিত ছিল। নতুন রাজ্য পুনর্গঠনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন কিনা বা শিক্ষা বিষয়ে করণীয় কি আলোচনার জন্য একটি জনপ্রতিনিধিদের নিয়ে কলকাতার টাউন হলে ওই সভাটি হয়েছিল, যার সভাপতিত্ব করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। একই অভিযোগ করেছেন নীরদ চন্দ্র চৌধুরী। তিনি লিখেছেন, 1912 সালের 28শে মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে হিন্দুরা যে প্রতিবাদ সভা করেছিল সেখানে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর নিজে সভাপতিত্ব করেছিল। ডক্টর রমেশ চন্দ্র মজুমদার লিখেছেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিসি আশুতোষ মুখার্জির নেতৃত্বে ভাইসরয় লর্ড হার্ডিঞ্জকে 18 বার স্মারকলিপি দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল যেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা না হয়। বিদ্রুপ করে হিন্দু নেতারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলতেন মক্কা বিশ্ববিদ্যালয়। ভারতের আরেক ইতিহাসবিদ শ্রী সুকীর্তি রঞ্জন বিশ্বাস রবীন্দ্রনাথকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘোর বিরোধী হিসেবে উল্লেখ করেছেন। গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। 18 বার স্মারকলিপি দিয়েছিল যাতে ঢাকাতে ইউনিভার্সিটি না হয়। অথচ সেই রবীন্দ্রনাথকেই এখন বাংলাদেশিদের কাছে প্রিয় পাত্র হিসেবে উপস্থাপন করবার চেষ্টা করা হচ্ছে। তার লেখা গল্প প্রবন্ধ আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে যিনি আজীবন সেই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার বিরোধিতা করে গিয়েছিলেন। ক্ষণিকের গান গাড়ে আজি প্রাণ, ক্ষণিক দিনের আলোকে। অন্যদিকে 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়, অথচ তারও 6 বছর আগে 1915 সালে মৃত্যুর আগেই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কয়েকশো বিঘা জমি দান করে গিয়েছিলেন সেই নবাব স্যার সলিমুল্লাহকে আমরা ভুলেই যেতে বসেছি। শুধু স্যার সলিমুল্লাহ নয়, ধনবাড়ির নবাব সৈয়দ নওয়াব আলী চৌধুরী, শেরেবাংলায় ফজলুল হক, ভাইসরয় লর্ড হার্ডিঞ্জ, লর্ড লিটন সহ যারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় অবদান রেখেছেন তাদেরকে ন্যূনতম মূল্যায়নও করা হচ্ছে না। অথচ রবীন্দ্রনাথের জন্মদিনের 1 মাস আগ থেকে পর পর্যন্ত বাংলাদেশের গণমাধ্যমে শোকের মাতম চলতে থাকে। সারা বছর আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি যে কবে 25শে বৈশাখ আসবে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি সারা বিশ্বের নিপীড়িত মানুষের অর্থনৈতিক সামাজিক উন্নয়নের কথা ভেবেছিলেন। এত কিছুর পরেও শাহবাগী বুদ্ধিজীবীরা রবীন্দ্রনাথকে অসাম্প্রদায়িক, ব্রিটিশ বিরোধী, সাম্যবাদী আরো নানা বিশেষণে প্রতিষ্ঠার চেষ্টা করেই যাবে। ভারতীয় এসব দালালদের জন্য তাদের কবিগুরুর লেখা 2টি লাইন পড়ে আজকের অনুষ্ঠান শেষ করব। পূর্ব বাংলার 7 কোটি বাঙালিকে উদ্দেশ্য করে রবীন্দ্রনাথ লিখেছিলেন, 7 কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করণী।